আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সরে দাঁড়ালেন বরিশাল 5-এর জামায়াত নেতা মোয়াজ্জম। ঠাকুরগাঁও 2-এ ভোট করবেন না স্বতন্ত্রের জুলফিকার, কাল প্রতীক বরাদ্দ। গণভোটের প্রচারে আজও দেশের বিভিন্ন জেলায় উপদেষ্টারা দেশের সংস্কারে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। আমি যদি সংস্কার চাই, আমার হাতে গণভোট ছাড়া কোনো উপায় নেই। সিলেটে এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত। নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা। যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে 1 বছরে প্রাণ গেছে 12 জনের। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ সহ অনেকে। আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। ভরা মৌসুমেও যশোরের শাকসবজির চড়া দাম। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে, প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আজও বিভিন্ন আসনে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মোয়াজ্জম হোসাইন হেলাল। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মুর্তজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজশাহী 2 আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আর বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর 22 জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। আজও দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হ্যাঁকে জয়যুক্ত করা জরুরি। সেই সাথে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দেন তারা। দেশব্যাপী নানা কায়দায় চলছে গণভোটের প্রচারণা। জেলায় জেলায় জনসচেতনতামূলক সেসব প্রচারে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিক্সা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে দেশ জুড়ে প্রচারণা চালাতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও মানুষ যেন নির্ভয় কেন্দ্রে যায় সে বিষয়েও চালানো হবে প্রচারণা। আমরা আশা করি 22 তারিখ থেকে যত নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। বগুড়ায় গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অংশ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেন, হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া যাবে বহু সুবিধা, সুরক্ষিত হবে নাগরিক অধিকার, আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে যদি আপনারা হ্যাঁ ভোট প্রয়োগ করেন, বহু রকমের নাগরিক অধিকার সুরক্ষা এই রাষ্ট্র হবে, রাষ্ট্রে পাবেন, আপনারা জনগণও পাবেন। আপনারা যদি অনুমোদন করেন তাহলে জুলাই সনদটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন অংশ নেন সুনামগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে গণভোটের জনসচেতনতামূলক সভায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদ সংবিধানের অংশ হিসেবে যুক্ত হবে। উপদেষ্টা আরও বলেন, আগামী 5 বছরে দেশের জন্য সোনালী দিন আসবে। অতীতে ভোটের দিন আমরা স্কুলের মাঠে ছাগল ছড়তে দেখেছি, এবার ছাগল ছড়বে না। এবার জনগণের অংশগ্রহণে ভোট কেন্দ্র মুখরিত হবে। আমাদের জন্য সোনালী দিন আসবে। হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আরো খারাপ হয়ে যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের চাইতেও আরো খারাপ হতে পারে, তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে। ঝিনাইদহে গণভোটের প্রচারণায় মতবিনিময় সভায় যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, গুম, খুন, রাতের ভোট এবং স্বৈরাচার বন্ধ করতে চাইলে আমূল পরিবর্তন দরকার। তাই দেশের সংস্কার চাইলে গণভোটে হ্যাঁকে পাশ করানো ছাড়া কোনো উপায় নেই। আমি যদি সংস্কার চাই,
আমার হাতে গণভোট ছাড়া কোনো উপায় নেই। আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার চাপের নবাবগঞ্জে মতবিনিময় সভায় অংশ নেন। গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। বলেন, দেশ বারবার যে সংকটে পড়েছে তা থেকে উত্তরণে হ্যাঁর পক্ষে থাকতে হবে। যে প্রস্তাবগুলো গণভোটে দেয়া হয়েছে সেই প্রস্তাবগুলো যদি জনগণ হ্যাঁ বলে প্রস্তাবগুলোতে, তাহলে একটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আসলো যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক না কেন তারা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। সিলেট 1 আসনে যে দল জয়ী হয় তারাই রাষ্ট্র ক্ষমতায় যায়। দীর্ঘদিন ধরে এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি এখন নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররাও মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ড এবং সদর উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 1। স্বাধীনতার পর থেকে 2024 পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত। ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। ফেসিবাদের জমানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না। এখন আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা যার কাছে আমাদের এই মূল্যবান ভোট আমরা তাকেই দিব যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব। দেশের ওখানে বুঝদার বহুত মানুষ আছে, সবে সচেতন ভোটার, তারা বিবেচনা করবো করিও তারা যে সুন্দর ওই ধরনের ভোটটা দিব। নিরাপদভাবে যে ভোট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না সব, ওই নিরাপত্তাটা চাই। আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে এখনো নেই তেমন তোড়জোড়। ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে, তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে। এই আসনে সিলেটে আমরা কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি। তো আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। রাজনৈতিক দলেরও পরিবর্তন চায়, একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি এই 3টা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ, তাই এটা থেকে মুক্ত হতে চায়। আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বাছাই করে নেবে আমার বিশ্বাস।